হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমাদের প্রথম বিবাহবার্ষিকীর দিনের ভিডিও। আমরা 1 বছর ধরে প্ল্যান করেছিলাম বিবাহবার্ষিকীটাকে কেমনভাবে সেলিব্রেট করব, কিন্তু কিছু কারণের জন্য আর হবে না বলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আমাদের বিবাহবার্ষিকীটা ছিল ঠাকুমার বাৎসরিকের পরের দিন, বাংলা তারিখ অনুযায়ী, আর ইংরাজি তারিখ অনুযায়ী তার একদিন পরে 5 তারিখ ছিল। আমি জানি যে সেদিনে হবেই না, তাই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমার কাছে বিষয়টা সম্পূর্ণ সারপ্রাইজের মতন ছিল। আমি ভীষণ খুশিও হয়েছিলাম। মা, বাবা, মামনি, বাবু সবাই ঠাকুমার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিল তারপরের দিন। তাই জন্য বাড়িতে কেউ ছিল না, মনটাও ভীষণ খারাপ ছিল। সেদিন বিকালে গিয়েছিল, সারা রাত আমরা দুজনে বাড়িতে ছিলাম, আমরা যাইনি। পরের দিন সকালেও তারা আসেনি, তারপরে বিকালে এসেছিল। আমার মনটা খারাপ, সেই দিনটা চলে যাচ্ছে। প্রথম বিবাহবার্ষিকীর দিন সেলিব্রেট করতে পারলাম না সেই দিনটাকে। হঠাৎ করে সন্ধ্যেবেলা যখন টিউশন পড়াচ্ছি, ও দেখি না কেক নিয়ে এসে আমাকে বলছে রেডি হও। আমার তখন আমি হঠাৎ করে বললাম কেন? তারপরে ও আমাকে পুরো সম্পূর্ণ বিষয়টা আমাকে বললো, যেটা আমি খুব খুশি হলাম যে এই দিনটায় আমার দুজনের প্রথম বিয়ে হয়েছিল, এই দিনটাকে আমরা সেলিব্রেট করব না, সে ছোট্ট করে হোক, তাও আমাকে খুশি করার জন্য ও এনেছিল। তারপর রেডি হলাম। রেডি হয়ে যে কজন বাচ্চা ছিল আর বাবা মাকে নিয়ে কিভাবে আমরা সেই দিনটা সেলিব্রেট করেছি সেটা আপনারা দেখতে থাকুন। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের ধান চাষ হয়, ধান কলা করা ছিল, তলা ফেলা হবে। এইভাবে আমাদের তলা ফেলা হয়। বাবা ধানগুলো ছড়িয়ে দিচ্ছিল, মামনি জল ছিটছিল, আর ও ভেড়ি দিচ্ছিল। আর সবাই এক জায়গায় হয়েছে, তাই খুব ইয়ার্কি ফাজলামো হচ্ছিল। আর মামনি 24 পরগনা ভাষায় কথা বলছিল, তাই জন্য আমি হাসছিলাম আর বলছিলাম যে তুমি আমাদের ভাষায় কথা বলো না। আর হ্যাঁ, আমরা মেদিনীপুরের লোক, তাই আমাদের ভাষাটা একটু আলাদা। আপনারা যদি আমাদের ভাষায় ভিডিও দেখতে ইচ্ছুক তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে আমাদের ভাষায় একটা ভিডিও দেব। আর মা, মামনি ও সবাই এখানে ছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি করে সেই ভিডিও ক্লিপটা একটু নিয়েছি। এখান থেকে পরের দিনের ভিডিও। বাবা, মা, মামনি, বাবু সবাই ঠাকুমার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিল, রাতে আসেনি। পরের দিন সকালেও ফোন করে দিয়েছিল, ওদের ছাড়েনি বলে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে আসবে। তাই আমার দুজন বাড়িতে একা ছিলাম, রান্না করছিলাম, টিউশন সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর রান্না বসিয়েছিলাম। এই নোনা মাছ কিনেছিল, সেগুলো ভাজছিলাম। দুপুরে কি কি রান্না করেছিল সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। ও পাশে পেঁয়াজ, শসা, লেবু কেটে রেখেছিল। ভাত আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো নোনা মাছগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর মাছে মাছে ঝাল করেছিলাম। সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনারা দেখে কমেন্ট করবেন তরকারিগুলো কেমন হয়েছে দেখতে। আমি এখন দুপুরে রান্নাবান্না সেরে এখন খেতে বসেছি। মামনি, বাবু, মা, বাবা সবাই বাড়িতে নেই, তারা ঘুরতে গেছে। ওই জন্য আমরা তাড়াতাড়ি রান্না করে দুজনে খেতে বসেছি। আমরা দুজন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার ফিরে আসছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে সেই স্পেশাল মোমেন্টটা শুরু। বাবা এখন আমাদের দুজনকে প্রথম আশীর্বাদ করে নিচ্ছে। সত্যি আমার ওই দিনটা এত স্পেশাল করে তুলেছিল ও, কারণ আমি এই ছোট ছোট বাচ্চাগুলোকে পাশে পেয়েছিলাম। ওদের খুশিটা দেখে সত্যি আমার মন ভরে গেছে, আর আমার দিনটা খুবই স্পেশাল হয়ে গেছিলো। এরপরে মামনি আসছে আমাদেরকে আশীর্বাদ করতে। আমি সবাইকে ভীষণ মিস করেছি। আমার আত্মীয়র মধ্যে আমার বাবা মা, দিদির বাড়ি, মাসির বাড়ি আর মামার বাড়ি সবারই আসার কথা ছিল। কিছু কারণের জন্য এবছর হবে না বলে কেউ আসেনি। হঠাৎ করে ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল। হয়তো সামনের বছর আরও বড় করে, আরও সুন্দর করে হবে। আপনারা আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন, যেন এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আরও বড় করে, ভালো করে যেন এই দিনটাকে আমরা সেলিব্রেট করতে পারি। এরপরে মা আশীর্বাদই করে নিচ্ছে। বাবু বাড়িতে ছিল না, দোকানে ছিল, আর একটু দরকারের জন্য বাবু আসতে পারেনি, তাই এদেরকে নিয়ে তখন আমরা সেলিব্রেটটা করে নিয়েছি। সত্যি আমার সেদিনে মন এত ভালো হয়ে গিয়েছিল, খুবই স্পেশাল মনে হচ্ছিল এদেরকে কাছে পেয়ে। সামনের বছর যেন আরও সবাইকে নিয়ে যেন এই দিনটা আরও সেলিব্রেট করতে পারি। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা দুজনে সুখে দুঃখে দুজনের হাত ধরে সারা জীবন কাটাতে পারি, দুজনের পাশে থাকতে পারি। ওরা ছোট হলেও কিন্তু ওরা এখন ভীষণ স্মার্ট।
ভিডিওটা কিন্তু ওরাই করেছে, ওদের আবদার মেটাতেই ওদেরকে ফোনটা দিতে হয়েছে। বলছে ওরাই ফটো তুলবে, ভিডিও করবে, ওরাই স্প্রে করবে। ওদের খুশিটা দেখে আমি আর ওদেরকে বারণ করিনি। সত্যি ওরা খুবই ভালো। আর আমার ভিডিওটা যেহেতু ওরা ছোটরা করেছে তাই অনেক জায়গায় মাথা কেটে দিয়েছে বা ভালো করে ক্লিপ আসেনি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ওইটা ছুরি আছে, শেষ পর্যন্ত পুরো তুলবো তো। মোবাইলটা হ্যাপি ইউনিভার্সিটি हैप्पी एनिवर्सरी मैम दादा। हैप्पी एनिवर्सरी मैम নিচেটা